ডিএলবার্ট সিরাম লাস্ট দিন যেটা পড়েছিলাম সেটা হচ্ছে ওই রাবিস টেস্ট, তাই তো? র্যাবিস টেস্ট ওটা পড়েছিস? বাড়িতে পড়াশোনা হ্যাঁ করেছিস? হ্যালো, হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যালো, শুনতে পাচ্ছিস রে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। পড়েছিস? বলছি আজকে যেটা আমি পড়াশোনা শুরু করছি সেটা হচ্ছে ওই বল ডিএলবার্টস রেশিও টেস্ট। স্টেট অ্যান্ড প্রুফ সব সময় এখানে কোশ্চেন থাকবে হচ্ছে স্টেট অ্যান্ড প্রুফ। যখন র্যাবিস টেস্ট থাকবে স্টেট অ্যান্ড প্রুফ, স্টেটমেন্টটা সহ বলতে হবে। স্টেটমেন্ট ভুল লিখবি আর প্রুফ ঠিক লিখবি, নাম্বার 0। স্টেটমেন্টও ঠিক লিখতে হবে। এটা হচ্ছে ডিএলবার্টস রেশিও টেস্ট। স্টেটমেন্টটা দেখ কি বলছে, সব সিরিজ অফ পজিটিভ টার্মস এর, আমরা সিরিজ অফ নেগেটিভ পজিটিভ বা অল্টারনেটিং সিরিজ এখনো করছি না। এই লেট সাম ওভার an, এটা n equal to 1 to infinity be a series of positive terms, be a series of positive terms. দেন কি বলছে, এই সিরিজটা কনভার্জ করবে, দেন the series sum over n equal to 1 to infinity is convergent if limit upper limit of এটা an plus 1 by an this less than 1 and is divergent if lower limit of an plus 1 by an এইটা হচ্ছে greater than 1। কি বলেছে, লিমিট n equal to 1 to infinity an, এই সিরিজটা সিরিজ অফ পজিটিভ টার্মস, সব টার্মগুলো পজিটিভ, তাহলে কনভার্জ করবে যদি হচ্ছে আপার লিমিট অফ এই রেশিওটা an প্লাস 1 বাই an এর যে রেশিও তার আপার লিমিটটা সেটা লেস দ্যান 1 হয়, এন্ড ডাইভার্জ করবে যদি লোয়ার লিমিট অফ ওইটা বল গ্রেটার দ্যান 1 হয়। সেম জিনিস, লেস দ্যান 1 হলে আপার লিমিটটা লেস দ্যান 1 হলে কনভার্জ করবে, আর লোয়ার লিমিটটা গ্রেটার দ্যান 1 হলে ডাইভার্জ করবে। বোঝা গেছে? প্রুফে আসি। আমাকে কি বলেছে, ওই আপার লিমিট আমি ধরে নিচ্ছি লেট আর এন ইকুয়াল টু এ এন প্লাস 1 বাই an, আর এন যেটা ধরি, দেন এই মিউ সমান, মিউটা আপার লিমিট ডিনোট করে, মিউ সমান হচ্ছে লিমিট মাথায় বার আর এন, অ্যান্ড লামডা সমান লিমিট লোয়ার লিমিট অফ আর এন। প্রথম কেসটা করছি ওই আপার লিমিটটা লেস দ্যান 1, কেস 1 ধরে নিচ্ছি। কেস 1 লেট এটা লিমিট আপার লিমিট অফ an প্লাস 1 বাই an দিস লেস দ্যান 1, এই লেস দ্যান 1 ধরা মানে দেয়ারফর আমি কি বলবো, এই লিমিট আর এন আপার লিমিট অফ আর এন লেস দ্যান 1, দ্যাট ইজ কি পাচ্ছি, দ্যাট ইজ মিউ লেস দ্যান 1। প্রুফ একদম সেম, মানে এই যেটা যদি ভিডিও থাকতো আমার খুব সুবিধা হতো। গতদিনের যে প্রুফটা করেছি জাস্ট এইটা একই রকম ভাবে প্রুফ, ওই যে লোয়ার আপার লিমিটের যে ডেফিনেশন, আপার লিমিটটা লেস দ্যান 1 বা যাই হোক না কেন, বাট সেম প্রুফ, একদম মোর অর লেস সেম প্রুফ। যেহেতু মিউ লেস দ্যান 1, সিন্স মিউ লেস দ্যান 1, যেহেতু লেস দ্যান 1, therefore we can find a positive number epsilon, therefore
therefore we can find a positive number epsilon such that কি হবে, such that it's a mu plus epsilon আবার less than 1, mu plus epsilon টা less than 1, বোঝা গেছে? যদি আমরা এটা পাই, since mu less than 1 therefore we can find a positive number epsilon such that mu plus epsilon less than 1, তাই তো? let আমি ধরে নিচ্ছি let it's a k equal to mu plus epsilon, then কি হয়ে যাবে, then k less than 1, তাই না? এটা কি হয়ে যাবে, একের থেকে ছোট হয়ে যাবে যদি আমি কে সমানতা ধরি। এবার আপার লিমিটের ডেফিনিশন অ্যাপ্লাই করি। আপার লিমিটের ডেফিনিশন থেকে আমরা কি পাই, আপার লিমিটের ডেফিনিশন থেকে পাই যেহেতু এটা আপার লিমিট দেয়ারফর কি হবে, আপার লিমিট মানে হচ্ছে ওই আর এন এর মান পাবো যেগুলো অসংখ্য ভ্যালুর জন্য, মানে মনে করে দেখ মিউ ইজ দ্য আপার লিমিট, দিস ইজ দ্য আপার লিমিট, তাহলে মিউ মাইনাস এপসিলন থেকে মিউ প্লাস এপসিলনের মধ্যে অসংখ্য টার্ম থাকবে, তার মানে মিউ প্লাস এপসিলনের থেকে বড় ফাইনাইট সংখ্যক টার্ম থাকবে, এটা মিউ প্লাস এপসিলন আর দিস ইজ মিউ, আর মিউ এর প্লাস এপসিলন থেকে ছোট অসংখ্য টার্ম থাকবে। তাহলে যেহেতু আপার লিমিট, mu is the upper limit, therefore we can find a positive number epsilon, therefore for the that we given epsilon, for that epsilon we can find a positive integer m, একদম সেম ডেফিনিশন গত দিনের মতো, since mu is the upper limit of কি হচ্ছে rn, therefore কি হচ্ছে for the given epsilon greater than 0 we can find a positive number, we can find a positive number কি m একটা পজিটিভ নাম্বার পাবো such that আমি কি বলতে পারি, ওই rn less than mu plus epsilon হবে for all n greater equal to m, ঠিক আছে? তো rn এর মানটা mu plus epsilon থেকে ছোট, therefore mu plus epsilon মানে কি, and rn মানে হচ্ছে an plus এটা, therefore আমি এখানে লিখতে পারবো an plus 1 by an less than k for all n greater equal to m, তাই তো? আমি ওই পেজে এরপর যাচ্ছি, তাহলে আমি লাস্ট পর্যন্ত পেলাম কি an plus 1 by an এর মানটা less than k পাবো for all n greater equal to m, or এখান থেকে this imply an plus 1 less than k into an for all n greater equal to m, তাহলে n এর মান m এর থেকে বড় সবার জন্য আমি এই জিনিসটা আমি পাবো an plus 1 less than, তাহলে এইখানে রিলেশনটায় n এর মান হচ্ছে m বসা, m plus 1 বসা, m plus 2 বসা and so on, এই যে এই রিলেশনটা যেটা পেলাম এটা যদি এক নম্বর নাম দিই, এক নম্বরে পুটিং n equal to যেহেতু m এর থেকে বড় সবার জন্য m plus 1 m plus 2 and so on, চলো ইনফাইনাইট পর্যন্ত বসাতে থাকলাম, তাহলে কি হবে m plus 1 less than k into am, am plus 2 less than k into am plus 1, আবার am plus 1 এর মান আগের লাইনে পেয়েছি এটা this less than k square into am, কি বোঝা গেল? am plus 2 সমান হচ্ছে less than k into am plus 1, আবার am plus 1 মানে যেহেতু এর থেকে ছোট তাহলে আর একটা বসিয়ে দিলাম, তাহলে k স্কোয়ার, am plus 3 less than k into am plus 2, আবার am plus 2 যেহেতু k স্কোয়ারের থেকে ছোট this less than k cube into am and so on, চলবে, ঠিক আছে তো? and so on, এবার যদি এগুলো সব অ্যাড করে দিস, অ্যাডিং উই গেট কি পেয়ে যাবি, am plus 1 plus am plus 1 থেকে লেফট সাইডে am plus 1 থেকে am plus 1 am plus 2 am plus 3 this
plus and so on, this less than, দেখ am টা কমন যাচ্ছে, am টা কমন যাচ্ছে, am টা যদি কমন নিয়ে নিস তাহলে এটা হচ্ছে k প্লাস কে স্কোয়ার প্লাস কে কিউব প্লাস অ্যান্ড সো অন, চলতেই থাকবে। এখানে দেখ কে এর মান যেটা ছিল আমার, কে এর মান লেস দ্যান 1, এই যে কে লেস দ্যান 1, কে লেস দ্যান 1 হলে তাহলে এইটা দেখ একটা জিপি সিরিজ, ইনফাইনাইট জিপি সিরিজ উইথ কমন রেশিও হচ্ছে লেস দ্যান 1 আছে, আর ফার্স্ট টার্ম হচ্ছে কে আছে, বা কেটাও যদি কমন নিয়ে নিস তাহলে এ এম প্লাস 1 প্লাস এ এম প্লাস 2 প্লাস এ এম প্লাস 3 প্লাস ডট ডট অ্যান্ড সো অন, দিস লেস দ্যান এ এম, কেটা কমন গেলে যেটা পড়ে থাকে তার যোগফল হচ্ছে 1 মাইনাস কে, সিন্স যে কে লেস দ্যান 1, এর মান যেহেতু লেস দ্যান 1 তাহলে আমি এই জিনিসটা পাবো। তাহলে am প্লাস 1 থেকে বাকি সকল টার্মের যোগফল এই জিনিসটার থেকে ছোট, এই রিলেশনটা, এটা 2 নম্বর দে, 2 নম্বর দে। আমি কি করছি এখানে বোথ সাইডে a1 থেকে am পর্যন্ত অ্যাড করে দিচ্ছি। এই 2 নম্বরে আমি কি করছি, ফাইনাইট নাম্বার অফ টার্মস অ্যাডিং a1 a2 am both sides, ফাইনাইট নাম্বার অফ যদি অ্যাড করছি তাহলে এই লেফট সাইডটা হয়ে যাবে দেখ সাম ওভার an, n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি। যদি am পর্যন্ত অ্যাড করে দিস এখানে a1 প্লাস a2 প্লাস am প্লাস 1 থেকে সবাই, তাহলে সাম ওভার an n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, দিস লেস দ্যান a1 প্লাস a2 প্লাস ডট ডট প্লাস am এখানে পড়ে থাকবে and প্লাস am ইন্টু k বাই 1 মাইনাস k। তাহলে লক্ষ্য করে দেখ এই যে এই রিলেশনটা, লাস্ট যে রিলেশনটা পেলাম সেই রিলেশনটা টোটাল সাম ওভার 1 টু ইনফিনিটি an এর মান লেস দ্যান সামথিং, কি পাচ্ছি এইটা যদি 3 নম্বর নাম দিই, সেই 3 নম্বর রিলেশন থেকে আমি দেখতে পাচ্ছি টোটাল সিরিজের যোগফলটা তাহলে হচ্ছে ওই সাম ওভার n ইজ বাউন্ডেড, ঠিক আছে, সাম ওভার n টা তুই পেয়েছিস বাউন্ডেড এবং বাউন্ডেড অ্যাবাভ, তাই তো, মানে n এর মান দেখ n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি তে টোটালটাই বাউন্ডেড। এবার যদি আমি sn কনসিডার করতাম, sn the nth partial sum, যেহেতু sum over an টাই বাউন্ডেড, if we consider sn be the nth partial sum of the series sum over an, then sn is bounded and sn is monotone increasing, কারণ monotone increasing কেন, sn is a series of sequence, sn is the কি আছে সিকোয়েন্স অফ পজিটিভ টার্মস এর যোগফল, বোঝা যাচ্ছে ব্যাপারটা এরকম, যেহেতু এটা লেস দ্যান 1, এটা 3 নাম্বার দিস, therefore from 3 এপিকে লিখে দিই, therefore from 3 হচ্ছে we see that a sum over an equal to 1 to infinity is bounded, এটা বাউন্ডেড, ঠিক আছে। তো therefore আমি বলতে পারি therefore the nth partial sum of the series sum over n equal to 1 to infinity, that is sn is bounded, sn টা bounded, sn যেহেতু bounded and sn is monotone increasing কারণ হচ্ছে sn is positive term series, also sn is monotone increasing কারণ হিসাবে লিখতে পারি since an greater than 0, তাই তো, an টা কি বলা আছে greater than 0 for all n পজিটিভ টার্মে যেহেতু সিরিজ, তাহলে কি হলো এইটা বাউন্ডেড and monotone increasing, therefore convergent, therefore sn is convergent and hence sum over n equal to 1 to infinity is convergent।
বোঝা গেল? যেহেতু ওটা কনভার্জেন্ট, therefore কনভার্জেন্ট। এই বোঝা গেছে ব্যাপারটা? খুব সিম্পল প্রুফ ছিল। এর আগে দিনের প্রুফটা যদি করে থাকিস একদম সিমিলার প্রুফ, একই ধরনের কনসেপ্টে করা হয়েছে। ঠিক আছে, এখানে আগের দিন রেশিওটা আর এন এর মান অন্যরকম ছিল, অন্যরকম ক্যালকুলেশন এসেছে। এই ক্যালকুলেশনটাতে একটু চেঞ্জ হয়েছে, এইখানকার ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনটা একটু অন্যরকম ফর্ম এসেছে, কিন্তু প্রসেস তো একই। এই যে এই ক্যালকুলেশনের ফর্মটা একটু আলাদা, বাট প্রসেস তো একই। ওই আপার লিমিটেড যেটা এখানে যেটা আছে সেই রকম ভাবে আমি করেছি, ওখানে যেটা ছিল সেরকম ভাবে করেছিলাম। তাহলে এই আর এন এর যে মানে আপার লিমিট অফ এ এন প্লাস ওয়ান বাই এ এন যদি লেস দ্যান ওয়ান হয়, তাহলে আমি কনভার্জেন্ট পেয়ে গেলাম কেস ওয়ানে। এবার কেস টুতে তুই ধরে নে, কি ধরবি? লেট এ এন প্লাস ওয়ান বাই এ এন, এইটার লিমিট নিচে লিমিট, লোয়ার লিমিট অফ দিস গ্রেটার দ্যান ওয়ান, এটা ধরে নিলাম। দ্যাট ইজ আমি কি ধরলাম? লিমিট আর এন গ্রেটার দ্যান ওয়ান, দ্যাট ইজ আমি কি ধরলাম? লামডা গ্রেটার দ্যান ওয়ান। লামডা যেহেতু গ্রেটার দ্যান ওয়ান, তাহলে উই ক্যান ফাইন্ড এ পজিটিভ নাম্বার এপসাইলন, লামডা মাইনাস এপসাইলন গ্রেটার দ্যান ওয়ান, এটা অনেকবার বলেছি। দেয়ারফর উই ক্যান ফাইন্ড এ পজিটিভ নাম্বার epsilon such that lambda minus epsilon also greater than 1, lambda minus epsilon also greater than। এখন কে ধরে নিচ্ছি এই lambda minus epsilon, let k equal to lambda minus epsilon, দেন আমার কি হবে? দেন আমি পেয়ে যাব k greater than 1, lambda minus epsilon যদি greater than 1, therefore k greater than 1। এবার লোয়ার লিমিটের ডেফিনিশন কি? এই যে ল্যামডা যদি লোয়ার লিমিট হয়, এই ল্যামডা মাইনাস এপসাইলন ল্যামডা প্লাস এপসাইলন, ঠিক আছে তো? তাহলে ল্যামডা মাইনাস এপসাইলন এর থেকে বড় ইনফাইনাইট সংখ্যক এলিমেন্টস তো থেকে যাবে, সিন্স যে ল্যামডা ইজ দ্য লোয়ার লিমিট of Rn, therefore for the given epsilon greater than 0, we can find a positive integer m such that কি হয়ে যাবে? এইটা Rn greater than lambda minus epsilon for all n greater than equal to m. This implies Rn এর মান an plus 1 by an greater than k for all n greater equal to m. আবার k মানে তো greater than 1, so this implies an plus 1 by an greater than 1 for all n greater equal to m. This implies an plus 1 greater than an for all n greater equal to m. এবার n এর মান m এর থেকে বড় হলে এটা হচ্ছে। এবার n এর মান সব পুট করতে থাক, m plus 1 m plus 2 and so on, m plus 1 m plus 2 so on পুট করতে থাক এই রিলেশনে। পুট n equal to m plus 1, m এর থেকে বড় m plus 2 and so on, যদি পুট করিস তাহলে দেখ কি আসছে। তুই বলছিস am plus 1 greater than am, তারপরে am plus 2 greater than am plus 1, আবার am plus 1 greater than am plus 3 greater than am plus 2, আবার am plus 2 greater than am, and so on. Adding we get কি পাবি? am plus 1 plus am plus 2 plus am plus 3 এই and so on, এইটার মান greater than am কমন গেলে 1 plus 1 plus 1 plus dot 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 and so on, ইনফাইনাইট সংখ্যক টার্মের যোগফল, 1 এর যোগফল। তাহলে am plus 1 থেকে এটা এই রিলেশনে আবার বোথ সাইড a1 থেকে am অ্যাড করে দে, বা দেয়ারফর এটা লিখতে পারিস, দেয়ারফর সাম ওভার একেবারে অ্যাড না করেও সাম ওভার n equal to 1 to am 1 to infinity
an equal to a1 plus a2 plus dot 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 plus am, এইটা একটা ব্র্যাকেট কর, প্লাস am plus 1 প্লাস am plus 2 প্লাস am plus 3 প্লাস ইনফাইনাইট সংখ্যক টার্ম। এইটার যোগফল আমি আগের লাইনে পেয়েছি এইটার থেকে বড়, তাহলে এটা সমান লিখতে পারি দিস ইমপ্লাই সাম ওভার n equal to 1 to infinity an this greater than a1 plus a2 plus am this plus am into 1 plus 1 plus 1 plus and so on up to infinite সংখ্যক টার্মের ইনফাইনাইট যোগফল। আচ্ছা এইটা দেখ, এইটার মান এই একটা ফাইনাইট নাম্বার অফ টার্মস প্লাস এটার থেকে বড়। এই 1 plus 1 plus 1 this is a divergent series, মানে obviously এটা 1 plus 1 plus 1 plus dot 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 plus to infinity এটা up to infinity পর্যন্ত is a divergent series, and এটা কি হচ্ছে সাম ওভার টা এই মানে এটা দেখ প্লাস ইনফিনিটিতে যায়, প্লাস ইনফাইনাইট সংখ্যক 1 এর যোগফল প্লাস ইনফিনিটি হয়, তাহলে এই সাম ওভার এর মানটা ওই ইনফাইনাইটের থেকে বড়। তাহলে যেহেতু এটা ডাইভারজেন্ট সিরিজ দেয়ারফর কি হয়ে যাবে, সিন্স দিস ইজ এ ডাইভারজেন্ট সিরিজ, এটা এই 4 নম্বর দিস ডাইভারজেন্ট সিরিজ, and therefore from 4 4 নম্বর থেকে আমি বলতে পারি সাম ওভার n equal to 1 to infinity is divergent, কারণ এইটার মান এইটা ইনফাইনাইট প্লাস সামথিং আছে, তার মানে ইনফাইনাইটের থেকেও বড়, মানে ইনফিনিটির থেকে বড় ছোট এরকম তো কিছু হয় না, তাহলে কি হয়ে গেল, তাহলে হচ্ছে ডাইভারজেন্ট। তাহলে ডাইভারজেন্ট কখন হলো, প্রথমে কনভারজেন্ট হলো যদি ওই বল আপার লিমিটটা লেস দ্যান 1 হয়, ডাইভারজেন্ট হলো লোয়ার লিমিটটা যদি গ্রেটার দ্যান 1। বোঝা গেছে এটা ডেলবার্স রেশিও টেস্ট? হ্যাঁ স্যার। এটা ভিডিওটা থাকলে সুবিধা হতো, মানে জাস্ট দিলেই বুঝতে পারতি, নেই আর কি করা যাবে। এরপরে দেখ আর একটা থিওরেম করাচ্ছি। কম্পারিজন টেস্টের লিমিট থিওরেম একটা, হ্যাঁ স্টেটমেন্টটা সরাসরি লিখছি। এটা কি বলছে এই ধরনের, লেট সাম ওভার un n equal to 1 to infinity and sum over vn n equal to 1 to infinity, এই দুটো সিরিজ, b series of two positive terms of b2 series of positive terms, positive term দুটো সিরিজ such that a limit of n tends to infinity un by vn, this is L, where L is a non-zero finite number, then and কি বলছে এইটা sum over un n equal to 1 to infinity
converges or diverges according as sum over Vn n equal to 1 to infinity converges or diverges respectively. এটা মানে দুটো সিরিজ আছে, একটা সাম ওভার ইউএন, সাম ওভার ভিএন। আমরা জাস্ট রেশিও বার করব, রেশিও বার করে লিমিট নেব, ইউএন বাই ভিএন এর রেশিও বার করব, দেন লিমিট নেব। যদি এটা একটা নন জিরো ফাইনাইট নাম্বার হয়, জিরো হলে হবে না, যদি নন জিরো ফাইনাইট নাম্বার হয়, জিরো বা ইনফিনিটি হবে না, এই রেশিওটা একটা ফাইনাইট নাম্বার, 2 5 একটা সংখ্যা, এক যে কোনো একটা সংখ্যা, তাহলে কি বলছে কনভার্জ বা ডাইভারজেন্টের ব্যাপারটা converges or diverges, even converges or diverges according as vn যদি কনভার্জ করে or ডাইভার্জ করে। মানে আমি বলতে পারি ইউএন কনভার্জ মানে যে কোনো একটা সিরিজ কনভার্জ করলে অপরটা কনভার্জ করবে, পরিষ্কার ভাষা। যে কোনো একটা সিরিজ ডাইভার্জ করলে আর একটা ডাইভার্জ করবে। দেখ ইউএন বাই ভিএন এর লিমিট যদি এল একটা ফাইনাইট নাম্বার হয়, ভিএন বাই ইউএন এর লিমিট আর 1 বাই এল হবে, which is also a finite number। তাই তো, জিরো ছাড়া যদি হয় তাহলে ফাইনাইটই হবে। তাহলে যে ইউএন বাই ভিএন এর লিমিট 2, তাহলে ভিএন বাই ইউএন এর লিমিট কত? 2 হাফ। একই ব্যাপার, 2 যদি ফাইনাইট হয় হাফও ফাইনাইট। যেই ফাইনাইট লিমিট হয়ে গেল, যদি ইউএন কনভার্ট করে ভিএন, ভিএন কখন কনভার্ট করবে? যদি ভিএন কনভার্ট করে। ইউএন কখন ডাইভার্ট করবে? যদি ভিএন ডাইভার্ট করে। তাহলে এখান থেকে বলা যায় উল্টোটাও, ভিএন কখন কনভার্ট করবে? যদি ইউএন, মানে যে কোনো একটা সিরিজ সম্বন্ধে তুই যদি জানিস কনভার্জেন্ট, তাহলে অপরটাও কনভার্জেন্ট হবে। যে কোনো একটা সিরিজ যদি ডাইভার্ট করে জানিস, তাহলে অপরটাও ডাইভার্ট করবে। ব্যাপারটা কি হয়, মানে এইগুলো কখন করা হয়, মানে আমি এমন একটা সিরিজ নেব যে সিরিজটা আমার নোন, আর একটা সিরিজ গিভেন থাকবে যেটা আননোন, সেটা কনভার্জ করছে কিনা দেখাতে হবে। দেন রেশিও করে যদি এটা ফাইনাইট রেশিও পেয়ে যায়, তাহলে আমি বলে দিতে পারবো না, তাহলে যেহেতু এটা কনভার্জেন্ট দেওয়ার ওটা কনভার্জেন্ট, বা এটা যেহেতু ডাইভার্জেন্ট তাহলে ওটা ডাইভার্জেন্ট। এই লিমিটের মান, এল এর মান গ্রেটার দ্যান 1 লেস দ্যান 1 বা কিছু এইসব কিছু হওয়ার দরকার নেই। whatever the value of L which is a finite non-zero number যদি হয়, এই রেশিওটার লিমিট un by vn বা vn by un কেউ একই বলতে পারি, তাহলে বোথ সিরিজ কনভার্জেন্ট এন্ড ডাইভার্জ করবে, মানে একটা অপরটার উপর ডিপেন্ড করে। যে কোনো একটা যদি কনভার্ট করে তাহলে অপরটা কনভার্ট করবে, যে কোনো একটা যদি ডাইভার্জ করে তাহলে অপরটা ডাইভার্জ করবে। আচ্ছা, এখানে দেখ un vn both series are positive terms, তাহলে obviously un by vn এর লিমিটটা 0 হবে না, যেহেতু তাহলে পজিটিভ হবে, কারণ দুটো পজিটিভ টার্মের রেশিও নিয়েছি, তার লিমিট নিয়েছি, লিমিট নিয়ে সেটার আমি হচ্ছে লিমিটটা বার করছি, কখনো নেগেটিভ হবে না, সব থেকে কম হলে 0 হতে পারে। যেমন 1 by n একটা যদি আমি বলি, সিকোয়েন্সের ক্ষেত্রে এটা যে সিকোয়েন্সের লিমিট করছি, un একটা সিরিজ, vn একটা সিরিজ, কিন্তু যখন un by vn করছি nth টার্ম অফ দ্য সিরিজ un, nth টার্ম অফ দ্য সিরিজ vn, তার মানে সিকোয়েন্স আকারে, তাহলে 1 by n ধর একটা সিকোয়েন্স, তার লিমিটটা 0 হতে পারে, বাট কখনোই নেগেটিভ হবে না। যে কোনো পজিটিভ টার্মের সিকোয়েন্সের লিমিট নেগেটিভ হবে না, 0 হতে পারে সবথেকে কম হলে। তাহলে যেহেতু বলা আছে un and vn both the series are positive terms, আর un গুলো সব পজিটিভ আর vn গুলো সব পজিটিভ, therefore un by vn এর যে লিমিটটা হতে পারে সেটা হচ্ছে মিনিমাম হলে 0 হতে পারে, কিন্তু এখানে যেহেতু l 0 হবে না বলে দেওয়া আছে, তাহলে l এর মান গ্রেটার দ্যান 0 হবে। তাহলে প্রুফ লিখি, সিন্স আমি কি ধরছি, এই সিন্স ওই দুটো সিরিজ যেহেতু সিরিজ অফ পজিটিভ না, সিন্স সাম ওভার un n equal to 1 to infinity and sum over vn n equal to 1 to infinity be two series of positive terms, therefore be two series of positive terms, therefore আমি কি বলতে পারি, therefore এইটা l greater than 0, l must greater than 0, কারণ l equal to 0 হবে না বলা আছে, নন জিরো ফাইনাইট নাম্বার, therefore l must greater than 0, কারণ লিখতে পারি since l not equal to 0 given, l given not equal to 0 given বলা আছে। তাহলে এটা আছে আমার বলা আছে l greater than 0। এবার ডেফিনিশন অ্যাপ্লাই করি,
যেহেতু এটা লিমিটেড, সিন্স limit n tends to infinity un by vn, this is actually L. L এর limit, therefore for any positive number epsilon we can find, therefore এই লিমিটের এই সিকোয়েন্সিয়াল লিমিট L, therefore for any given positive epsilon there exists a natural number বা পজিটিভ ইন্টিজার, যাই বল না কেন, there exists a natural number or positive integer m such that এইটা হবে মডুলাস un by vn minus l less than epsilon for all n greater equal to m, এটাকে মডটা ভেঙে দেয় l minus epsilon less than un by vn less than l plus epsilon for all n greater equal to m. ই vn দিয়ে গুণ করে দেয়, vn যেহেতু সিরিজ অফ পজিটিভ তাহলে vn দিয়ে গুণ করলে ইউনিকালিটি চেঞ্জ হবে না, দিস ইমপ্লাই l minus epsilon into vn less than un less than l plus epsilon into vn for all n greater equal to m. এটা আমি পাচ্ছি, এটা আমি পাবো, তাহলে আমি ওই পেজে লিখি, therefore আমি লাস্ট লাইনটা কি পেলাম, l minus epsilon into vn less than un less than l plus epsilon into vn, এটা কখন পাচ্ছি, for all n greater equal to m এর জন্য। এটা এক নম্বর। এই এক নম্বরের আমি ফার্স্ট পার্টটা নিচ্ছি, টেকিং দ্য ফার্স্ট পার্ট অফ দ্য ইনইকুয়ালিটি 1, টেকিং দ্য ফার্স্ট পার্ট of the inequality 1, এক নম্বর ইকুয়ালিটির ফার্স্ট পার্ট যদি নিই তাহলে কি হবে, l minus epsilon into vn less than un কখন, for all n greater equal to m, n এর মান m এর থেকে বড় সবার জন্য এটা ট্রু, তাহলে n এর মান m হলেও ট্রু, m plus 1 এর জন্য ট্রু, m plus 2 এর জন্য ট্রু, সবার জন্য ট্রু, তাহলে যেহেতু এটা ট্রু therefore আমি লিখতে পারি l minus epsilon into sum over vn less than sum over un, n এর মান m to infinity, n এর মান m to infinity করতে পারি, কারণ এইটা হচ্ছিল n এর মান m, মানে m হলো 2 m plus 1, মানে আমি করলাম কি, মানে এরকম একবারে না লিখলাম, এটা একবারে লিখলাম, বা তুই বলতে পারিস এই যে এই রিলেশনটাই এখন l এর মান m বসাই, m plus 1 বসাই, m plus 2 বসাই and so on, অ্যাড করে দিলাম, তাহলে দেখ একবার এটা পাবো, কি বুঝতে পারছিস এই জায়গাটা, মানে আমি যেহেতু এটা m এর থেকে বড় সবার জন্য ট্রু, ওই রিলেশন n এর মান m বসাবো, m plus 1 বসাবো, m plus 2 বসাবো and so on, সবাই বসিয়ে আমি অ্যাড করে দেবো, তাই তো, সব বসিয়ে যদি অ্যাড করিস তাহলে তুই কি পেয়ে যাবি, নিশ্চয়ই বুঝতে পারছিস, সব বসানোর পর যদি অ্যাড করিস তাহলে এই সামেশনটার উপর আমি একবারে করেছি, n equal to m to infinity, তাই তো, sum over vn 1 minus epsilon গুণ থাকবে less than sum over un n equal to m to infinity, বোঝা গেছে এই জায়গাটা, হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এইটা হলো, তাহলে এই যে রিলেশনটা পেলাম, লাস্ট যে রিলেশনটা, সেই রিলেশনে কি আছে, ওই sum over vn less than equal to n equal to 1 to infinity sum over un, কিন্তু একটা গুণ আছে 1 minus epsilon, 1 minus epsilon থাক, তাতে l minus epsilon থাক, lটা তো আমার ধরা একটা নাম্বার, এপসাইলনটা, আর lটা তো একটা নির্দিষ্ট নাম্বার, আমি জানি lটা কি নাম্বার, ঠিক আছে, তো lটা হচ্ছে লিমিট, তাহলে l একটা ফাইনাইট নাম্বার, এপসাইলনটা আমার একটা ধরা পজিটিভ নাম্বার, তাহলে l মাইনাস এপসাইলন এটা যেটা গুণ আছে একটা নির্দিষ্ট কোন একটা নাম্বার, যেটা আমি lটা নির্দিষ্ট আর এপসাইলনটা একটা ধরেছিলাম, ফর এনি গিভেন এপসাইলন, মানে আমি ধরেছিলাম এপসাইলনটা, তার জন্য m পাওয়া যায়, তাহলে এই যে এইটা যদি 2 নম্বর দিই, সেই 2 নম্বরের থেকে আমি কি বলতে পারি, from 2 নম্বর থেকে আমি বলতে পারি, it is clear that এখানে দেখ m to infinity আছে, আচ্ছা m to infinity থাকা যা, আর 1 to infinity, m to infinity মানে ইনফাইনাইট সংখ্যক টার্মের যোগফল আছে, আর তার সঙ্গে যদি ফাইনাইট কিছু যোগ করে দিই তাতে কিছু কম বেশি হয় না,
ঠিক আছে তো ফর্ম 2 ইট ইজ ক্লিয়ার দ্যাট আমি বলতে পারি সাম ওভার n ইকুয়াল টু m টু ইনফিনিটি এই vnটা এইটা যদি ডাইভার্জ করবে কখন যদি ডাইভার্জ করে তাহলে ইউএনটা ডাইভার্জ করবে এইটা আমি কি বলছি সাম ওভার n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি ইজ ডাইভার্জেন্ট দেন আমি বলছি সাম ওভার n ইকুয়াল টু m টু ইনফিনিটি ইউএন ইজ ডাইভার্জেন্ট কি ঠিক বললাম মানে এটার কথা ছাড় এইটা যদি ডাইভার্জ করে যায় ইউএন এর মানটা তো মানে দিস লেস দ্যান এইটা এই সাম ওভার n ইকুয়াল টু তার মানে কি এইটা হচ্ছে এইটার থেকে বড় যদি এই সাইডটা ডাইভার্জ করে যায় তাহলে এইটা ডাইভার্জ করে যায় কি বোঝা গেল কারণ ইউএন এর মানটা যদি উল্টো করে লিখতাম গ্রেটার দ্যান দিস এবার যদি এটা একটা নাম্বার ঠিক আছে এইটা অংশটা যদি ডাইভার্জ করে যায় এই m ইকুয়াল টু 1 vn যদি ডাইভার্জ করে যদি দেন কি হয়ে যাবে সাম ওভার ইউএন ইজ ডাইভার্জেন্ট m ইকুয়াল টু 1 টু ইনফিনিটি তাহলে অর ইন আদার ওয়ার্ডস বা দ্যাট ইজ আমি বলতে পারি এইটা দ্যাট ইজ এটা ডাইভার্জ করা মানে এইটা ডাইভার্জ করলে যদি এটা ডাইভার্জ করে এটা ডাইভার্জ করা দ্যাট ইজ আমি বলতে পারি সাম ওভার n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি un ইজ ডাইভার্জেন্ট তাই না তাহলে কি পাচ্ছিস 2 নম্বর থেকে এটা পেয়ে যাচ্ছিস যে 2 নম্বর থেকে আমি পেয়ে যাচ্ছি ওই ইউএনটা ডাইভার্জ করবে কখন যদি ভিএনটা ডাইভার্জ করে বোঝা গেল আমাকে দেখাতে বলেছে ইউএনটা ডাইভার্জ করবে মানে থিওরেমের স্টেটমেন্টটা আছে দেখবি ইউএনটা কি হবে ভিএন এর উপর ডিপেন্ড করে হবে ভিএন যা হবে তাই হবে এটা একটা দিক যদি থিওরেমের স্টেটমেন্টটা এরকম না দিয়ে যদি এরকম দেয়া থাকতো যে ইউএন এন্ড ভিএন কনভার্জেন্ট এন্ড ডাইভার্জেন্ট অ্যাকর্ডিংলি মানে যে কোনো একটা কনভার্জ করে সেরকম বলা নেই থিওরেমের স্টেটমেন্টটাই বলা যে ইউএনটা ডাইভার্জ করবে কখন যখন ভিএনটা ডাইভার্জ করবে ইউএনটা কনভার্জ করবে তাই আমি ওটা দেখাচ্ছি কিন্তু এইখান থেকে আরেকটা জিনিসও বলা যায় যদি ইউএনটা কনভার্ট করে তাহলে ভিএনটা কনভার্ট করবে সেটাও বলা যায় আমি সেটা বলছি না কারণ সেই স্টেটমেন্টে সেটা নেই স্টেটমেন্টেও সেটা বলতে গেলে উল্টো করে করতে হতো একই ব্যাপার আমার দরকার নেই যেটুকু বলেছে আমি সেটুকু করবো দ্যাট ইজ এটা ডাইভার্জেন্ট তার মানে কি ভিএন যদি ডাইভার্জ করে তাহলে এটা ডাইভার্জ করবে এগেন আমি করছি এগেন ফ্রম দ্য সেকেন্ড পার্ট অফ দ্য ইনইকুয়ালিটি ইনইকুয়ালিটি 1 এক নম্বর ইনইকুয়ালিটি সেকেন্ড পার্ট থেকে লিখে নিতাম তাহলে এই অংশটুকু কি পেতাম un লেস দ্যান l প্লাস এপসিলন ইনটু vn কখন ফর অল n গ্রেটার ইকুয়াল টু m একই কাজ কর সাম করে দে দিস ইমপ্লাই সাম ওভার un n ইকুয়াল টু m টু ইনফিনিটি লেস দ্যান l প্লাস এপসিলন ইনটু সাম ওভার vn n ইকুয়াল টু m টু ইনফিনিটি এবার একই কথা বল এই এবার দেখ un এর মান এটা থেকে ছোট এবার যদি রাইট সাইডটা কনভার্ট করে রাইট সাইডটা ডাইভার্জ করলে এটা কি হবে বলা যাবে না কিন্তু রাইট সাইডে যদি কনভার্ট করে তাহলে ইউএন ইজ কনভার্ট করবে এটা যদি 3 নাম্বার দিস ফ্রম 3 ইট ইজ ক্লিয়ার দ্যাট এইটা সাম ওভার m ইকুয়াল টু 1 টু ইনফিনিটি এই vn ইজ কনভার্জেন্ট দেন কি হবে সাম ওভার un ইজ m ইকুয়াল টু 1 টু ইনফিনিটি কনভার্জেন্ট দ্যাট ইজ ওই সাম ওভার un n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি কনভার্জেন্ট n ইকুয়াল টু m টু ইনফিনিটি কনভার্জেন্ট হলে 1 টু ইনফিনিটি কনভার্জেন্ট হবে কারণ হচ্ছে ওই ফাইনাইট সংখ্যকটা আমি অ্যাড করলে কিচ্ছু এসে যায় না কনভার্জেন্সির উপর তাহলে ফ্রম 3 আমি বলবো ফ্রম 3 ইট ইজ ক্লিয়ার দ্যাট therefore from 3 it is clear that it is clear that if sum over কি vn তাই না n equal to m to infinity এইটা is convergent then আমি কি পাবো এটা convergent হলে then sum over un n equal to m to infinity is convergent
দ্যাট ইজ কি পাবো, সাম ওভার un n equal to 1 to infinity is convergent। তাহলে লক্ষ্য করে দেখ, একবার বললাম un টা ডাইভার্জ করবে যদি vn ডাইভার্জ করে, আর একবার বললাম un টা কনভার্জ করবে যদি vn কনভার্জ করে। তার মানে কি হচ্ছে, un টা কনভার্জেন্স আর ডাইভার্জেন্ট অ্যাকর্ডিং অ্যাজ vn ইজ কনভার্জেন্ট আর ডাইভার্জেন্ট। দ্যাট ইজ আমি বলতে পারি, বা দেয়ারফর আমি বলতে পারি, বা হেন্স যাই বল না কেন, সাম ওভার n equal to 1 to infinity un is convergent or divergent according as sum over vn n equal to 1 to infinity is convergent or divergent। বোঝা গেল? এ বুঝেছিস থিওরেম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এরপরের থিওরেমে আসি।